একবার ভেবে দেখুন তো, যে মানুষটি নিজের সন্তানদের জন্য সারাটা জীবন বিলিয়ে দিলেন, আজ তার শেষকৃত্যের সময় সেই সন্তানদের কাছে একটু সময় নেই। अभी और कितना टाइम लगेगा तो हम लोग भी क्या खाएंगे और এই গল্পটা কিন্তু কোনো গরিব বা অসহায় ব্যক্তির নয়। এই গল্পটা মুম্বাইয়ের একসময় সব থেকে বড় কাপড় ব্যবসায়ী শিবচরণ গুপ্তাজি। শিবচরণজি নিজের সারাটা জীবন হাড়ভাঙা পরিশ্রম করে একটা বিশাল ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করিয়েছিলেন। নিজের 3 মেয়েকে খাইয়ে পড়িয়ে নামি দামি স্কুলে ভর্তি করিয়ে মানুষ করেছিলেন, যাদের মধ্যে 2জন মাস্টারের চাকরিও পেয়ে যান এবং খুব ভালো পরিবারে তাদের বিয়েও দিয়েছিলেন। আর 5টা বাবার মতো তিনিও হয়তো ভেবেছিলেন বুড়ো বয়সে সব থেকে বড় খুঁটি টাকা পয়সা নয়, বরং নিজের ছেলে মেয়েরা হয়। কিন্তু বাস্তব জীবন তার কোনো কোম্পানির ব্যালেন্স শিট মেনে চলে না। কখনো কখনো নিজের সবটুকু দিয়েও মানুষের কপালে চরম লোকসান জোটে। বিজনেসে তার হঠাৎ করে প্রচুর লস হয়। শিবচরণজির অবস্থা নিমেষের মধ্যে বদলে যায়, আর সেই সাথেই বদলে যায় তার নিজের চেনা লোকের রূপ। পরিস্থিতি এতটাই বাধ্য করলো যে শেষমেশ তিনি নিজের স্ত্রীকে নিয়ে হরিয়ানার সোনিপথে একটি বৃদ্ধাশ্রমে গিয়ে মাথা গুঁজতে বাধ্য হয়। সেখানে থাকার সময় 2 বছর আগে তার স্ত্রী মারা যান, আর এবার শিবচরণজিও চলে গেলেন। এই 2টো বছর না ছিল নিজের ঘর, না পাশে ছিল তার স্ত্রী। শুধুমাত্র তার কাছে একটি ফোন এবং তার মনে একটি আশা ছিল যে বাচ্চাদের জন্য তিনি নিজের জীবনটা সঁপে দিলেন, অন্তত শেষ সময়টা তারা তার পাশে থাকবে। গত 4ই আগস্ট রবিবার শিবচরণজি নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তবে যাওয়ার আগে তিনি নিজের 2টো চোখ দান করে দিয়ে যান। তার মৃত্যুর পর বৃদ্ধাশ্রম থেকে তার 3 মেয়ের কাছে খবর পাঠানো হয়, কিন্তু আফসোস কেউ দূরত্বের অজুহাত দিল, কেউ আবার কাজের কথা বলল। কিন্তু একটা মেয়েও সেই বাবার শেষ মুখটুকু দেখতে পৌঁছালেন না। এর বদলে তারা অনলাইনে 5100 টাকা পাঠিয়ে বলল, আপনারা ওখানে শেষ কাজটুকু করিয়ে দিন। সবচেয়ে মর্মান্তিক দৃশ্য তো তখন ঘটলো যখন চিতার আগুনে সেই বাবার দেহটা জ্বলছিল। ঠিক সেই সময় এক মেয়ে ভিডিও কলে বলছিল, আর কতক্ষণ সময় লাগবে। अभी और कितना टाइम लगेगा तो हम लोग भी क्या खाएंगे। যে বাবা নিজের জীবনের প্রতিটা সেকেন্ড এদের নামে দিয়েছিল, আর সেই বাবারই চিতার আগুনের দিকে তাকিয়ে এদের সময়ের অভাব। টাকা দিয়ে হয়তো শেষকৃত্যের খরচ মেটানো যায়, কিন্তু তার বাবার আত্মার শান্তি বা তার শেষ ইচ্ছাটা কি কখনোই টাকা দিয়ে কেনা যায়? এই সমাজ আর এই আধুনিক শিক্ষা আমাদের কোন দিকে নিয়ে যাচ্ছে তা সত্যি ভাবার সময় এসেছে।